Good morning. Okay. Attendance করছি শান বাবু পিয়ালি মল্লিক Yes, sir. দেবরাজ বাগ অদিতি সাঁতরা কৌশিক দাস Hello, sir. তিথি পাত্র সুরেশ মল্লিক Yes, sir. বিক্রম দাস আয়ুষ দাস তিশা বাগ এই তিশার কি হলো বৃষ্টি দাস সুমি মল্লিক শিউলি জড় এই দুজন আছে তাই তো নাও বই বের করেছো আর পর এই প্রতিদিন পড়া দিবি আপনি ব্যাগটি কোনটুকু পড়াছিলেন এইটুকু না আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র আমার নাম ঈশ্বর চন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি চিনতে পারি নি কুলি বলল তাতে আর কি হয়েছে ডাক্তারবাবু শিক্ষা হলো প্রতিজ্ঞা করলেন আমি আর কখনো নিজে হাতে করতে সংকুচিত হব না ভাবছো ভয়কার বস ভাবছো নেহাত বোকা ঠিক আছে বলবেন মুখস্থ করে নেওয়া হবে তাড়াতাড়ি এই তোরা তোদের কাজ কর যার যার কাজ শেষে কর আলো হয় আলো হয় গেল ভয় চারিদিক ঝিকমিক দিঘি জল কই দিঘি জল ওইটা দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক আরে তোদের ডাকি যে ঢেলে কেন বল লাগে ওরা মাঝে মাঝে চিরাই এরকম করে কোনটা বলবি বিক্রম এর বাবা বলেছে আজকে পড়াবে না ওই পড়াবে না বলেছিস এ বলেছে এই তুই বলেছিস পড়াবে না বলেছিস মাথার গোবরগুলো পোকাগুলো সব বের করে দেবো মেরে মেরে
কিরে কি মুখস্থ করেছি একাদিন? কি মুখস্থ করেছি একাদিন? আর কি ওগুলো তো আমি মুখস্থ করেই দিলাম। তাহলে তুই কি মুখস্থ করলি একাদিন ওখানে? ওইগুলো তো আমি পড়েই দিলাম। কয়েকটা পড়িলি? হ্যাঁ এই দাদার পর এই তাড়াতাড়ি কর, কালকে পড়িসনি কিন্তু আমার মনে আছে। শিউলি চল তাড়াতাড়ি মুখস্থ কর। এস ফর শিপ, কি বললাম? এস ফর শিপ। শিপ মানে কি? জাহাজ। হ্যাঁ পড়ো। টি ফর টয়, টয় মানে খেলনা। তারপরেরটা ইউ ফর আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা। ভি ফর ভ্যান, ভ্যান মানে ভ্যান গাড়ি। তারপরেরটা ডাব্লিউ ফর ওয়াচ, ওয়াচ মানে ঘড়ি। এক্স ফর এক্সমাস ট্রি, এক্সমাস ট্রি মানে বড়দিনের গাছ। হ্যাঁ তারপরে ওয়াই ফর ইয়াক, ইয়াক মানে চমড়ি গাই। তারপরে জেড ফর জেব্রা, জেব্রা মানে জেব্রা। এর থেকে শুরু কর। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এগ, এফ ফর ফিশ, জি ফর গ্রেপেস, এইচ ফর হ্যাট, আই ফর ওইটা আই ফর আইসক্রিম। তারপরটা জে ফর জোকার, কে ফর কাইট, এল ফর লিচি, এম ফর ম্যাঙ্গো। তারপর পিস্টলটা পুজো ছুটি। এন ফর নেস্ট, ও ফর আউল, আউল। পি ফর প্যারট। তারপরটা কিউ ফর কুইল, কুইল। আর ফর রোজ, এস ফর শিপ, এস ফর শিপ। টি ফর টয়, ইউ ফর আমব্রেলা, ভি ফর ভ্যান, ডাব্লিউ ফর ওয়াচ, এক্স ফর এক্সমাস ট্রি, এক্স ফর এক্সমাস ট্রি, ওয়াই ফর ইয়াক, জেড ফর জেব্রা। পড়ো ঠিক আছে।
গ্রেপস বারোটা বাজা বেরো সব সরিয়ে রেখে খোকা দাদা পালানো কেটে পড়া ছুটি 27টা দিন লিচু লোভ দেওয়া নজর দেওয়া কোনটা কত দিনের ততদিনে দেখি ততদিনে এটা কি আর থাকবে তো পোকা প্রজাপতি হবে হবে ওই তো আমি বোকা R for rose. S for sheep. Time and color. Umbrella. Then. লোভ দেওয়া নজর দেওয়া গোলমাল করে ফেলা পালানো কেটে পড়া হাত সাপে করা ছুটি 27টা দিন বাকি ততদিনে এটা কি আর
আমাদের ওখানে ক্লাব আছে না স্কুলের সাইডে, হ্যাঁ স্কুলের সাইডে I love little fish. Hard coat. Hard coat is आगे बांग्ला बोलना हुजूनिर बिफर ना दिखतो तुला आगे मी फोकस देता बघा ना फोकस ताई जरा बोल बांग्ला मी आपण मोबाईल करा एक 2 3 4 नहीं माने बोल सिलेक्ट करे তোর বল কিছু রাম তুমি সব তড়িয়ে রেখে বললে হেসে খোকা কি যা খাওয়া और আমি সেই দাদা একজনের হাত বোকা কাজে দিয়ে মতে থাকি এখনো পুজোর ছুটি 27টা দিন বাকি তারপরে খাওয়া হয়ে গেছে I love little fish. টাটা বলো রং তুলি সব সরিয়ে রেখে বললে সেই খোকা তুমি আমায় তুমি মিছেই দাদা ভাবজনে হাত বোকা তারপরে লেখা পড়াই কাজে দিনকে মোটে থাকি এখনো তো পুজোর ছুটি 27টা দিন বাকি ততদিনেও এটা কি আর থাকবে শুনবোকা প্রজাপতি হবে নইকো বোকা এসলি স্ট্যান্ড আপ বল চুপ করে বসে আছে চেষ্টা করে না বল রং তুলি সব সরিয়ে রেখে কেন লেখো বলো বলো রং তুলি সব সরিয়ে রেখে তারপর কি বললে হেসে খোকা এগুলো তো এমনিই বলা যায় এগুলো কি কবিতা ছড়া কিছুই পারছে না এ দেখ এতোয়া মুন্ডার কাহিনী লেখক মহাশ্বেতা দেবী এতোয়া মুন্ডার কাহিনী এই হচ্ছে মুন্ডা মানে কি আদিবাসী লোক ঠিক আছে আদিবাসী বুঝিস
এতোয়া মুন্ডার কাহিনী। এখানে এতোয়া মুন্ডা কি কি করেছিল সে সম্বন্ধে একটা গল্প লিখেছে লেখক তার লেখিকা মহাশ্বেতা দেবী। এটা তো লেখক নয়, এটা লেখিকা মানে মেয়ে, বুঝেছিস? মেয়ে হলে লেখিকা বলে আর ছেলে হলে কি বলে? লেখক বলে। মনে থাকবে? এবার বলছে গ্রামটার নাম হাতিঘর। গ্রামটার নাম কি? হাতিঘর। যদিও এখন সেখানে হাতি নেই, যদিও এখন সেখানে হাতি নেই, কিন্তু গ্রামটার নাম কি? হাতিঘর। ঠিক আছে। মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন ওদের ছিল হাতি। তাহলে কাদের হাতি ছিল? মতিবাবু বলে একজন পূর্বপুরুষ, যার মানে কি মস্ত জমিদারি ছিল, জমিদার ছিল, সে তার ছিল হাতি। ঠিক আছে। আর হাতিশালাটা ছিল পাথরের। হাতিশালাটা কিসের তৈরি? পাথরের। ওদের সে পাথরের বাড়ি আজও আছে। সেই পাথরের বাড়িটা আজও আছে। চয়ন লেখো। তাতে 30টা ঘর। সেই পাথরের ঘরটা কটা? 30টা, একটা দুটো নয়, বুঝেছো? একতলা ঘরে দেখবে চাল, একতলার ঘরে চাল, ডাল, গম, কত কি। সেই ঘরে কি ছিল? চাল, ডাল, গম, কত কি। হাতিশালাটা দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর। সেই হাতিশালাটা কি করেছে? এখন দেয়াল তুলে দিয়ে সেখানে এখন ধান রাখা হয় পাথরের ঘরের মধ্যে, বুঝেছিস? এ তো আর দাদু বলে, এ কার দাদু? এ তো আর দাদু কি বলে? এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম। এক সময় এই গ্রামটা কি গ্রাম ছিল? আদিবাসী গ্রাম ছিল। এ কথা কম বল। নাম ছিল শালগেড়িয়া। এই আদিবাসী গ্রামটির নাম কি? শালগেড়িয়া। ঠিক আছে, লেখ। সাবু আর শাল। কি বলছে? সাবু আর শাল গাছের প্রাচীর যেন পাহাড় দিয়ে গ্রামকে, গাছের প্রাচীর যেন পাহারা দিত গ্রামকে। তাহলে কি না বলে লিখতে হবে। তাহলে কি হতো? প্রাচীর দিয়ে, প্রাচীর হচ্ছে প্রাচীর দিয়ে ঘেরা ছিল। ওই কি কি কিসের প্রাচীর? শাল গাছ দিয়ে। এদিনে শাল গাছের প্রাচীর যেন পাহাড় ঘিরে গ্রামকে, শাল গাছ আর পাহাড় দিয়ে গ্রামকে প্রাচীরের মতো ঘেরা ছিল। ঠিক আছে। এই কথা বলিস না তো, আমি বোঝাচ্ছি একটা জিনিস, তোরা কেন বকছিস? নামটা বদলে গেল কেন গো? নামটা বদলে গেল কেন গো? বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। বাবুরা এসে কি করলো? গাছপালা সব কেটে কুটে সব নিয়ে নিল। আদিবাসীরা কিছু বলল না। তুই বড্ড বকিস এতোয়া। বাস, তুই দাদু কি বলছে? এতোয়াকে বলছে তুই বড্ড বকিস। তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। তোর বাপ এত কথা আমাকে শুধাবার সাহস পেত না। লেখাপড়া জানতাম না, সরকারের আইন কানুন বুঝতাম না। ঠিক আছে। সরকারের আইন কানুন বুঝতাম না, লেখাপড়া জানি না, তাতেই আমরা হেরে গেলাম। কামিন। শুধু এই কথাটি বলো, নিজের দেশ ছেড়ে তোমরা কবে এলে এখানে? হাজার হাজার চাঁদ আগে। হাসিস কেন? এইটুকু পড়ে আসবি, সব দেবো না, তাহলে পারবি না। বুঝেছিস? এ শিউলি, কি করবো? এটা দেখে দেখে পড়বি না ওইটা পড়বি? তুই যেটা বলবি বল। ফুল গাঁথবি, পুরিটার ফুল গাঁথবি। লেখ লেখ লেখ। হ্যাঁ হ্যাঁ, তো কোন এইটা দেখে দেখে পড়ে আসবি না ওইটা পড়বি? ঠিক তো? যা দেখিস, হ্যাঁ, তারপরে কি হয়। না, তোমাদের খাতায় নেই কাজ, আমি জানি। দেখ, খাতা দেখেও হবে না কো, ওই খাতা তো দেখাবি নি। খাতায় যে লিখতে পারবে সে বোর্ডে কেন লিখতে পারবে না?
কিসের জন্য ভুলে যাও? মানে বল সব দিয়ে দিচ্ছি তোমায় লাভ। লাউ বললে তো হবে না। বই খাতা বাতা সব দিয়ে দেবো, লিখবো না। I love little খুশি। শব্দগুলি দল বিশ্লেষণ করে মুক্ত দল রুদ্ধ দল চিহ্নিত করো। কোনটা মুক্ত দল আর কোনটা রুদ্ধ দল? বনভোজন এটা কোন দল? দল বিশ্লেষণটা করো। বনভোজন বন অভোজন, এটা কি দল? এটা মুক্ত দল। দলপতি দল দলপতি, এটা রুদ্র, এটা এটাও রুদ্ধ দল না মুক্ত দল? রুদ্র দল। বেশ বের রসিক বের অসিক, টাইম শর্ট হয়ে গেছে। লেখ 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 চান লেখ। বের অসিক, এটা মুক্ত দল। তারপর এটা তারপর এটা দ্রক্ষ ফল রোগ ও রোগ যত কাক রোগ খোকন, রেলগাড়ি রেল আগাড়ি, কি হবে? এটা রুদ্র দল। নির্দেশ অনুসারে বাক্যগুলি পরিবর্তন করো। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো। জটিল বাক্যে আছে, এটা কি হবে? এটা হবে টেনিদা লাফিয়ে উঠে বনের দিকে ছুটল। টেনিদা লাফিয়ে উঠলেন এবং বনের দিকে ছুটলেন। এখানে কিন্তু এবং এসব দিয়ে যোগ হবে, ঠিক আছে? চোখের পলকে বানরগুলো গাছের মাথায়, এটা জটিল বাক্য, এটাও জটিল বাক্য, বলো। চোখে পলক ফেলার সঙ্গে সঙ্গে বানর গুলো ও গাছের মাঝে উঠে পড়ল। দুপুরবেলা আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পর, এটি সরল বাক্যে, বলো। দুপুর বেলায় আসিস বাবা বাবা মেজদা অফিসে যাবে সেই সময়। এটা হবে দুপুরবেলা আসিস যখন বাবা মেজদা অফিসে যাবে তখন। ইচ্ছে হয় নিজে বের করে নাও, জটিল বাক্যে। যদি ইচ্ছা হয় তবে নিজেই বার করে নাও, বুঝেছ? টেনিদা আর বলতে দিল না, গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল, এটি সরল বাক্যে। টেনিদা আর বলতেই